আসসালামু আলাইকুম। দুঃখ ও ভারাক্রান্ত মন থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সাজিদুর রহমান সাগর। আপনারা যারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আজকে আপনাদের সামনে হাজির হয়েছি বাংলাদেশ বনাম পাকিস্তান টি-20 সিরিজ নিয়ে আলোচনা করতে। বাংলাদেশ বনাম পাকিস্তানের টি-20 সিরিজে এরই মধ্যে বাংলাদেশ 1-0 এগিয়ে আছে। আজকের ম্যাচটি আসলে দুই দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের জন্য আজকের ম্যাচটি সিরিজ জয় নিশ্চিত করার ম্যাচ এবং পাকিস্তানের জন্য আজকের ম্যাচটি সিরিজে 1-1 সমতা আনার জন্য। বাংলাদেশ এবং পাকিস্তান এখন পর্যন্ত মোট 22টি ম্যাচে অংশগ্রহণ করেছে। এর মধ্যে পাকিস্তান 19টি ম্যাচে জয়লাভ করেছে এবং বাংলাদেশ 3টি ম্যাচে জয়লাভ করেছে। আজকের ম্যাচে টস একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চলেছে। বাংলাদেশ টসে জয়লাভ করলে আমার মনে হয় তারা প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেবে। বাংলাদেশ যদি প্রথমে ব্যাটিং করে তাহলে অবশ্যই বাংলাদেশকে 170 থেকে 180 রান সংগ্রহ করতে হবে, তা না হলে পাকিস্তান জয়লাভ করতে পারে। এবং পাকিস্তান যদি আগে ব্যাট করে তাহলে পাকিস্তানকে অবশ্যই 130 রানের মাঝখানে আটকাতে হবে বাংলাদেশকে। প্লেইং একাদশটা আজকে এমন হবে, মানে প্রথম ম্যাচে যা ছিল তাই থাকার সম্ভাবনা আছে। তানজিদ হাসান তামিম ওপেনিং ব্যাটসম্যান, পারভেজ হোসেন ইমন ওপেনিং ব্যাটসম্যান, লিটন কুমার দাস ওয়ান-ডাউন ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন, তাওহিদ হৃদয় মিডিল অর্ডার ব্যাটসম্যান, জাকির আলী অনিক মিডিল অর্ডার ব্যাটসম্যান, শামীম পাটোয়ারি ব্যাটিং অলরাউন্ডার, শেখ মাহাদি বোলিং অলরাউন্ডার, রিশাদ হোসেন বোলিং অলরাউন্ডার, তানজিম হাসান সাকিব বোলিং অলরাউন্ডার, মুস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদ। এটাই আজকের বাংলাদেশের প্লেইং 11 হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। বাংলাদেশ যদি আজকে আগে ব্যাটিং করে তাহলে বাংলাদেশের চ্যালেঞ্জ হবে ওপেনিং জুটিটা যাতে ভালো করে। পারভেজ হোসেন ইমন এবং তানজিদ হাসান তামিম যদি ভালো একটা সংগ্রহণ দিতে পারে বাংলাদেশকে, তাহলে একটা বড় রান করার সম্ভাবনা থাকবে বাংলাদেশের। বাংলাদেশ এবং পাকিস্তানের দ্বিতীয় টি-20 ম্যাচটি আশা করি খুবই প্রতিযোগিতাপূর্ণ ম্যাচ আমরা আশা করি। আজকের ম্যাচটি যদি বাংলাদেশ জয়লাভ করতে পারে, মানে বাংলাদেশ টি-20তে প্রথমবারের মতো পাকিস্তানকে সিরিজ হারাতে সক্ষম হবে। আশা করি বাংলাদেশ আজকের ম্যাচটি অবশ্যই জয়লাভ করবে এবং টি-20তে সিরিজ জয়লাভ করবে পাকিস্তানের বিপক্ষে। সামনে বাংলাদেশের এশিয়া কাপ সিরিজ, এর আগে এই সিরিজটা বাংলাদেশের প্রস্তুতির মূল মন্ত্র। এই সিরিজ অবশ্যই ভালো করতে হবে বাংলাদেশকে, এশিয়া কাপে ভালো করার জন্য। এশিয়া কাপে ভালো করতে হলে বাংলাদেশকে এই টি-20 সিরিজটা ভালো করতে হবে, আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে হবে। বাংলাদেশের প্রত্যেকটা প্লেয়ার যারা আছে সবাইকে প্রথম টি-20 ম্যাচের পারফরমেন্সের ধারাবাহিকতা এই ম্যাচে বজায় রাখতে হবে। পারভেজ হোসেন ইমন এবং তানজিদ হাসান তামিম দুজনকে অবশ্যই ভালো ব্যাটিং করতে হবে। বোলিংয়ের বেলায় আমি বলতে চাই রিশাদ হোসেন, শেখ মাহাদি হাসান এবং মুস্তাফিজুর রহমান, এরা প্রথম টি-20তে যেরকম পারফরমেন্স করছে এই পারফরমেন্সের ধারাবাহিকতা এই দ্বিতীয় টি-20তে বজায় রাখতে হবে, তাহলে অবশ্যই বাংলাদেশে এই দ্বিতীয় টি-20 ম্যাচটা জয়লাভ করতে পারবে। পাকিস্তান বাংলাদেশকে যেভাবে নিক না কেন, বাংলাদেশ অবশ্যই পাকিস্তানকে অনেক গুরুত্ব দিয়ে মাঠে নামতে হবে। অবশ্যই পাকিস্তান যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে এবং বাংলাদেশও তাই। বাংলাদেশের বেলায় বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় টি-20 22 জুলাই মঙ্গলবার 2025 সন্ধ্যা 6টায় বাংলাদেশ টাইম। সবাইকে দেখার অনুরোধ রইল এবং আশা করি বাংলাদেশ জয়লাভ করবে এবং সিরিজ জিতবে। ধন্যবাদ সবাইকে।